প্রিয় দিনী ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দরদি ভাইরা, আজকে আমি যে ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এটা হলো খুবই গুরুত্বপূর্ণ শাবে বারাতের ভিডিও। যে শাবে বারাতের রাত্রে যে নফল নামাজ পড়া হয়, অনেকে হতভম্ব হয়ে যায় যে কি পড়ব, কেমন ভাবে পড়ব। যে এই শাবে বারাতের রাত্রিতে কিভাবে নফল নামাজ পড়লে, কত রাকাত পড়লে, কিভাবে পড়লে, কেমন ভাবে পড়লে নামাজটা আমাদের কামিয়াব হবে, যা এই শাবে বারাতের। তা আমি এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলো, এর পূর্বে যে আমি একটা ভিডিও ছেড়েছি প্র্যাকটিক্যালে নফল নামাজ পড়ার, যে একবার 8 রাকাত প্র্যাকটিক্যাল আপনাকে নামাজ পড়িয়ে দেখিয়েছি। তার পূর্বে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে পড়িয়ে দেখিয়েছি। কিন্তু কিছু ভুলের কারণে ওই আওয়াজ একটু ডাবিং ভালো শব্দটা হয়নি বলে আপনাদের সম্মুখে আবার দ্বিতীয়বার আমাকে এইভাবে ভিডিও নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি চাইছি যে আমার যত বন্ধু বান্ধব আছে, ইসলামিক দরদি ভাই বন্ধুরা আছে, আমার এই ভিডিও দেখে যেন হেদায়েত পায়, আর তারা যেন এই রাত্রিতে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, পরবর্তীগারের কাছে দোয়া করে নিজ নিজ ভাগ্যকে সুপ্রসন্ন করে নেয়। যে মদখোর আছে, আল্লাহর কাছে এই রাত্রে ইবাদত করে দোয়া করবে, আল্লাহ যেন আমি মদ ছেড়ে দিতে পারি। কেউ যদি জুয়াখোর হয়, সে জুয়ার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তাআলা যেন আমি এই জুয়া খেলা ছাড়তে পারি। কেউ যদি সুদখোর হয়, আল্লাহর কাছে তওবা তিল্লা করে আল্লাহর কাছে দোয়া করবে, পরবর্তীগার আমি যেন সুদ থেকে বাঁচতে পারি, আজ থেকে আমার ভাগ্যটাকে সুপ্রসন্ন করে দাও, পরিবর্তন করে দাও, এই বলে দোয়া করবে। বিরাদার ইসলাম, আজকে আমি যে আপনাদেরকে একটা ফজিলত বলবো, একটা গুরুত্বপূর্ণ ফজিলত, যা এর পূর্বে ভিডিওতে আমি 2 রাকাত প্র্যাকটিক্যাল নামাজ তাহিয়াতুল ওযুর আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু তাতে আওয়াজ শব্দটা ভালো হয়নি বলে আবার আপনাদেরকে পুনরায় এইভাবে মেসেজ করে আপনাদেরকে ভিডিও করে বলছি। তাহলে শুনুন, 2 রাকাত সর্বপ্রথম এই শাবে বারাতের রাত্রিতে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নিয়ত করবেন। আপনি জানেন যে ওযু করতে কতটা পানি খরচ হয়। যখন আপনি কুল্লি করেন, নাকে পানি দেন, চোখে মুখে পানি দেন, হাতে পানি দেন, তারপরে পা ধোন, এভাবে ওযু করতে গেলে কতটা পানি শেষ হয়। তো যদি আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন, তাহলে প্রত্যেকটা ফোঁটার পানিতে 700 রাকাত 700 নেকি আপনাকে দেওয়া হবে। यानी আপনি যে ওযু করবেন, সেই ওযু করার পর যে পানির কাতরাগুলো, যে পানির ফোঁটাগুলো আপনার জমিনে পড়বে, ওই এক একটা ফোঁটাতে আপনাকে 700 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব, নেকি আপনার নামায় আমালে দেওয়া হবে। কারণ আল্লাহর কুদরতি কারখানাতে কোনো জিনিসের কমি নয়। সে যদি হাজার হাজার রাকাত নামাজের সওয়াব আপনার নামায় আমালে দিয়ে দেন, তবুও তার কারখানা থেকে তার নামায়, তার নেকি, তার সওয়াব কম হবে না। কারণ তিনি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা চান তাকে নিজ বান্দা, করিব বান্দা, यानी আপন বান্দা, আপন বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। কারণ আল্লাহর একটা মেসেজ আপনারা সবাই জানেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হয় তোমরা আমাকে আমার করে নাও, তো হয় তোমরা আমাকে তোমাদের করে নাও, আর না হয় তোমরা আমার হয়ে যাও। তো প্রিয় বন্ধুগণ, চলুন তাহলে আপনাকে বলি যে ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু, যেটা আমি প্র্যাকটিক্যালের পূর্বে ভিডিওতে দেখিয়েছি, তো কিভাবে পড়বেন আপনাদেরকে একবার এই ভিডিওর জারিয়ে আপনাদেরকে বলে দিই। যে তাহিয়াতুল ওযুর নিয়ত করবেন 2 রাকাত শাবে বারাতের রাত্রিতে তাহিয়াতুল ওযুর নিয়ত করবেন। বাংলাতেই নিয়ত করলে অসুবিধা নেই, যে আমি 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযুর শাবে বারাতের রাত্রিতে পড়ছি, यानी লাইলাতুল নিসফ মুবারাকা, এই বলে যখন নিয়ত করলেন যে মুখ আমার কাবার দিকে, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলে নিয়ত করে সানা পড়লেন। সানা পড়ার পরে একবার সূরা ফাতিহা পড়বেন, তারপরে একবার আয়াতুল কুরসি পড়বেন, তাহলে আর তারপরে আয়াতুল কুরসি পড়ার পর 3 বার সূরা ইখলাস, यानी কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। এরকম 1 রাকাত আদায় করবেন। তারপরে দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা একবার পাঠ করবেন, তারপরে 3 বার, তারপরে একবার আয়াতুল কুরসি, তারপরে আবার 3 বার সূরা ইখলাস পাঠ করে সালাম ফিরিয়ে দেবেন। দ্বিতীয় রাকাতে সালাম ফেরার পর আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন যে আপনি ওযু করতে যতটা আপনার পানি খরচ হয়েছে, এক এক ফোঁটা পানির দরুন
আল্লাহ রাব্বুল আলামিন 700 রাকাত নফল নামাজের সওয়াব আপনার নামায়ে আমালে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে আমরা শবে বরাতের রাত্রিতে যে প্রথম নামাজ, প্রথম নফল যে শুরু করব, তাহিয়াতুল ওযু থেকে শুরু করব। ওযু করার পরে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল ওযুর নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করব। তাহলে এই 2 রাকাত নামাজ আদায় করতে এক এক ফোঁটা কাতরা পানিতে আমরা 700 করে রাকাত নামাজ, নফল নামাজের নেকি আমরা অর্জন করে নিলাম। তারপরে এবার আপনি 8 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন আর সূরা ইখলাস 15 বার পাঠ করবেন। এইভাবে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি এইভাবে 8 রাকাত আপনি নামাজ পড়তে পারেন। তাহলে এই নামাজ পড়ার ফজিলত হচ্ছে যে আপনার রুজি রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, আপনার রুজিতে বরকত দান করবেন। তারপরে আপনার পাপ গুলো, গুনাহগুলো, যা আপনি যাবতীয় গুনাহ করেছেন সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো প্রিয় দিনী ভাইরা, তাহলে আমাদেরকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর পরে এবার আমরা 8 রাকাত নিয়ত করলাম নফল নামাজের, লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা মানে শবে বারাতের নামাজ, শবে বারাতের নফল নামাজ। এই বলে নিয়ত করে 2 রাকাত করে আমরা 8 রাকাত পড়লাম। দেখবেন যে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজের বরকতে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে প্রদান করবেন। জায়েজ তর পর যেটা আমার খাহিশ, যেটা জায়েজ, সেই জায়েজ জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাত্রিতে ইবাদত উপাসনা করে আমাদেরকে চাইতে হবে। তাহলে বন্ধুগণ, আমি যে দুটা প্র্যাকটিক্যালে নামাজ ছেড়েছিলাম, যে একটা 8 রাকাতের আর একটা 2 রাকাতে তাহিয়াতুল ওযু, তাতে আওয়াজ খারাপের কারণে আপনাকে এই দ্বিতীয়বার এইভাবে ভিডিও বানাতে হলো। আপনারা এই ভিডিওটা দেখে বুঝে নেবেন আর ওই ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিক্যাল ভাবে দেখে নেবেন যে কিভাবে 2 রাকাত নামাজ আদায় করলাম আর কিভাবে 8 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ আদায় করলাম। यानी আপনারাকে ওই ভিডিওতে 8 রাকাত নামাজটা 2 রাকাত দেখানো হয়েছে, ওইভাবেই 2 রাকাত ভাবে ওই 2 করে আপনাকে 4 বার সালাম ফিরিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, 8 রাকাত পরিপূর্ণ করতে হবে। এরপরে বন্ধুগণ, যদি আপনি সময় পান কোরআন তেলাওয়াত করবেন, জিকির ও আজকার করবেন, কোরআন মসজিদে কোরআন তেলাওয়াত করবেন। আপনি ইবাদত মসজিদ বলে নয়, আপনি বাড়িতেও করতে পারেন। আপনি বাড়িতেও শবে বরাতের নিয়তে আপনি নফল নামাজ পড়তে পারেন, বাড়িতে যেখানে হোক আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আপনাকে যে শুধু মসজিদে এসে ইবাদত উপাসনা করতে হবে তা না। তারপরে আপনি যদি ইচ্ছা করেন যে রাত্রিবেলায় গোরস্থানে যাব, কবরস্থানে গিয়ে আমরা মা বাপ ভাই বোন আজিজ ও করিব পাড়া প্রতিবেশী গ্রামবাসীদের জন্য একটু দোয়া করব, সেই দোয়া করবেন। কিন্তু একটা ভুল করবেন না, ওই কবরস্থানে যেয়ে আপনি মোমবাতি জ্বালাবেন না, কবরস্থানে গিয়ে আপনি আগরবাতি জ্বালাবেন না। যদি আপনি মোমবাতি আগরবাতি জ্বালাতে চান তাহলে আপনার বাড়িতে কিংবা বাড়ির পাশে তাহলে এইভাবে জ্বালাবেন, নচেত আপনারা ওইভাবে জ্বালাবেন না। কেননা কবরস্থানে আগুন নিয়ে যাওয়া হারাম আছে, আপনারা কবরস্থানে আগুন নিয়ে যাবেন না। তাহলে বন্ধুগণ, আজ এখান থেকেই ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী ভিডিও অপেক্ষা করুন। ইনশাআল্লাহ শবে বরাতের উদ্দেশ্যেই আবার আমি একটা নতুন ভিডিও আমি ছাড়ছি, যা আপনারা অপেক্ষা করুন। ইনশাআল্লাহুল আজিজ কিছুক্ষণের পরেই আবার শবে বরাতের ব্যাপারে, যেমন অজানা কিছু শবে বরাতের তথ্য, মহিলারা কিভাবে নামাজ আদায় করবেন এই শবে বরাতে, কিংবা শবে বরাতে ভাগ্য লিপিবদ্ধ হয়, কিভাবে লিপিবদ্ধ হয়, এই সব ব্যাপারে আবার আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে আবার ভিডিও পেশ করছি, যা আপনারা শোনার জন্য অপেক্ষা করুন। আর এই ভিডিওটা আমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলটা দিনের স্বার্থে, আপনার নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি দিতে ইনশাআল্লাহুল রাজি আছি। আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহুল আজিজ। আজ এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।